কবরস্থানে এমন কি ঘটেছিল যার কারণে মুসলিম বিশ্বের খলিফা হারুনুর রশিদ এক পাগলের কথা শুনে মৃত্যুর ভয়ে অত্যন্ত কেঁদেছিল? বাদশাহ হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল, যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেন, বাহলুল, ওহে পাগল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে মগডালে চললেন এবং সেখান থেকে ডাক দিলেন, হারুন, ওই পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? বাদশাহ হারুনুর রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারাদিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইল কিভাবে। বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই জমকালো দালান ক্ষণিকের আবাসস্থল এবং কবরস্থান স্থায়ী নিবাস। এজন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি, আর তুই গ্রহণ করেছিস ওই রঙিন শালাকে, আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছিস। রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস, যদিও তুই জানিস এটাই তো শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল? বাহলুলের মুখে একথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল। তিনি কেঁদে ফেললেন, তার দাড়ি ভিজে গেল। তিনি বললেন, খোদার কসম, তুমিই সত্যবাদী, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো। বাদশাহ বাহলুলের আর্থিক অবস্থার কথা ভেবে বললেন, তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল বললেন, হ্যাঁ, আমার 3টি অভাব আছে, এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ বললেন, তুমি নিঃসংকোচে চাইতে পারো। বাহলুল বললেন, মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে। বাদশাহ বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল এরপর বললেন, আমাকে মৃত্যুর ফেরেশতা থেকে রক্ষা করতে হবে। বাদশাহ এবারও বললেন, আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল বললেন, তাহলে আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। বাদশাহ চূড়ান্তভাবে বললেন, আমার পক্ষে সম্ভব নয়। শেষমেশ বাহলুল বললেন, তবে তুমি জেনে রাখো, তুমি বাদশা নও, বরং তুমি অন্য কারোরও অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনার কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।